হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো পালং বড়ি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে গ্যাসের উপর কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে বড়ি দিয়ে দিলাম। বড়িটা এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখন এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে বড়িটা ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এখন বড়িটা তুলে নেব। বড়ি তোলা হয়ে গেছে, এখন আমি এই কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া দিয়ে নেব। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। আগে দেব আলু। আমি সব সবজি আগের দিয়ে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি কুমড়ো দেব। কুমড়ো দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে সিম দিয়ে দেব। এখন বেগুনগুলো দিয়ে দিলাম। সব দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে সবজিগুলো নাড়াচাড়া দিয়ে নেব। এরকম বারে বারে সবজিগুলো নেড়ে চেড়ে দিতে হবে। শীতকালে পালং বড়ি খেতে খুবই ভালো লাগে। আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম সবজিগুলো। এখন আমি এর মধ্যে মটরশুঁটি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম। হলুদ গুঁড়ো দেব। আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব। সবজিগুলো প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকটা আমি আগের দিয়ে ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম। পালং শাক সব দেওয়া হয়ে গেছে, এখন আমি পালং শাকটা ভালো করে নাড়াচাড়া দিয়ে সবজির সাথে মিশিয়ে দেব। এরকম করে নেড়েচেড়ে মিশাতে হবে সবজির সাথে পালং শাকগুলো। পালং শাক মেশানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে বড়ি দেব। যেই বড়িগুলো ভেজে রেখেছিলাম কিছুটা বড়ি এরকম হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিয়ে দেব। এরকম করে ভেঙে ভেঙে গুঁড়ো করে দেব। আর কিছুটা বড়ি এরকম গোটাই দিয়ে দেব। এখন আমি আবার ভালো করে পালং শাকটা নাড়াচাড়া দিয়ে বড়ির সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্যে। গ্যাস কমিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা সরিয়ে দেব। জলটা অনেকটা টেনে গেছে, শাকটা প্রায় শুকনো শুকনো হয়ে এসছে। এখন আমি আবার শাকটা ভালো করে নেড়ে চেড়ে দেব। শাকটা প্রায় মাখা মাখা হয়ে গেছে। আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে।
এখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাগুলো আগের দিয়ে কেটে ধুয়ে রেখেছিলাম। আবার এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। ধনেপাতা মিশিয়ে দেব পালং শাকের সাথে। পালং বড়ি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব শাকটা। পালং বড়ি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।